একেবারে বাউল শিল্পী থেকে শুরু করে যারা ফোক সঙ্গীত করে তাদের প্রত্যেকেই মনমোহনকে কেন জানি খুবই ভালো গায়। আমরা আজকে জান্নাত বৈদেশির কাছে যেমন জান্নাতের ছোঁয়া পেয়েছি, তেমনি জহির পাগলার কাছে মলয়ার যে আসল সুর, মাটির সুর, মনে হচ্ছে যেন আজ থেকে 100 বছর আগে, 75 বছর আগে, 50 বছর আগে সেই মলয়ার ভাব বৈঠকি যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমায় সদ্ভাব সঙ্গীত শুনছি। মলয়ার অপর নাম হচ্ছে সদ্ভাব সঙ্গীত। নিজের স্বভাবকে সংযত করার জন্য মলয়া শুনুন। এবারে আমাদের মাঝে সঙ্গীত নিয়ে আসছেন ও জয়দেবদা একটু কথা বলবে দয়াময়। উপস্থিত সুধী সাজ্জন, আমরা যে আঙ্গিনায় আজকে বসে অনুষ্ঠান করছি, এই আত্মগান শিক্ষা লাভের পাঠশালা গড়েছেন সাধক কবি মনমোহন দত্ত। তারই গুরুদেব দয়াময় নামের প্রবর্তক অবতার মহারাজ আনন্দ স্বামীজির 193তম জন্ম উৎসব আগামী 11 বৈশাখ 1432 বাংলা, 25 এপ্রিল 2025 শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ আনন্দ ধামে উদযাপিত হবে। দায়িত্ব নেয় সুয়েলই। আমি এই প্রোগ্রামে, বড় প্রোগ্রামে এসে বলছি যে বাবা আমার 2 দিন থেকে আমার ভালো লাগে না, আমি আর একদিন থাকতে চাইছিলাম। তো দয়াল আবার নিয়ে এসছে। আমার এমনি যদি প্রোগ্রাম না হয়তো এমনি আমি আসতাম, মনমোহন আমি নিজেই আসতাম, কেননা আমি নিয়ত করছিলাম যে আবার আসবো। তো প্রোগ্রামের উসুলে আনাইছে। আর একটা কথা বলি যে এই রফিক সরকার, সে একবার মইরা আবার বাঁচছে। সে খাজা বাবার দরবার গেছিল, যে কোনো কারণবশতে তার একটা পা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। 3 দিন 4 দিন তার কোনো খবর ছিল না। রক্ত যাইতে যাইতে ডাক্তার বলছে এটা মরাই। খাজা বাবা কি দয়া, বাংলাদেশের লোক গিয়া আবার সে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আবার জীবন পাইছে। আমার মনে হয় এই মনমোহনের নামটা প্রচার করার জন্য তারা আবার দয়াল আবার জীবিত করছে। যে তুই যাবি কই, তুই তারা যাইতে দিব না, তুই তো আমার নাম প্রচার করে তারপর যাবি। তো এই রফিক সরকার অলি আল্লাহর দোয়ায় এই যে গান গাইছে দরবারে বাইচা গেছে, নাহলে সে বাঁচার কথা না। সে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে 3 দিন একবারে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, রক্ত যাইতে যেতে সে মরার মধ্যে সে রফিক সরকার আবার বাচ্চা অলি আল্লাহর দোয়ায় মাজারে টাজারে গান গায়, বিভিন্ন অলি আল্লাহর দরবারে গান গায়। এই জন্য আল্লাহ বলছে তোর দিয়ে আরো অনেক কর্ম আছে, তোর যাইতে দিব না। আল্লাহ তাকে বাঁচায় রাখছে। তো যাই, আমি রফিক সরকার আমারও কিন্তু বাড়ি বানসারামপুর, রফিক সরকারের বাড়ি হোমনা, একই জায়গায় আমরা। আর আমার আম্মা খুব মনমোহনের একেবারে বাউল শিল্পী থেকে শুরু করে যারা ফোক সঙ্গীত করে তাদের প্রত্যেকেই মনমোহনকে কেন জানি খুবই ভালো গায়। আমরা আজকে জান্নাত বৈদেশির কাছে যেমন জান্নাতের ছোঁয়া পেয়েছি, তেমনি জহির পাগলার কাছে মলয়ার যে আসল সুর, মাটির সুর, মনে হচ্ছে যেন আজ থেকে 100 বছর আগে, 75 বছর আগে, 50 বছর আগে সেই মলয়ার ভাব বৈঠকি যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমায় সদ্ভাব সঙ্গীত শুনছি। মলয়ার অপর নাম হচ্ছে সদ্ভাব সঙ্গীত। নিজের স্বভাবকে সংযত করার জন্য মলয়া শুনুন। এবারে আমাদের মাঝে সঙ্গীত নিয়ে আসছেন ও জয়দেবদা একটু কথা বলবে দয়াময়। উপস্থিত সুধী সাজ্জন, আমরা যে আঙ্গিনায় আজকে বসে অনুষ্ঠান করছি, এই আত্মগান শিক্ষা লাভের পাঠশালা গড়েছেন সাধক কবি মনমোহন দত্ত।
তারই গুরু গুরুদেব দয়ামা নামের প্রবর্তক অবতার মহারাজ আনন্দ স্বামীজির 193তম জন্মোৎসব আগামী 11 বৈশাখ 1432 বাংলা 25 এপ্রিল 2025 শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ আনন্দ ধামে উদযাপিত হবে। তার দায়িত্ব নিয়েছি এলেই আমি এই প্রোগ্রামে বড় প্রোগ্রামে এসে বলছি যে বাবা আমার 2 দিন থেকে আমার ভালো লাগে না, আমি আর একদিন থাকতে চাইছিলাম। তো দয়াল আবার নিয়ে এসেছে। আমার এমনি যদি প্রোগ্রাম না হয়তো এমনি আমি আসতাম মনমোহন, আমি নিজেই আসতাম, কেননা আমি নিয়ত করছিলাম যে আবার আসবো। তো প্রোগ্রামের উসুলে আনাইছে। আর একটা কথা বলি যে এই রফিক সরকার সে একবার মইরা আবার বাঁচছে। সে খাজা বাবার দরবার গেছিল, যে কোনো কারণবশতে তার একটা পা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। 3 দিন 4 দিন তার কোনো খবর ছিল না। রক্ত যাইতে যাইতে ডাক্তার বলছে এটা মরাই। খাজা বাবা কি দয়া, বাংলাদেশের লোক গিয়া আবার সে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আবার জীবন পাইছে। আমার মনে হয় এই মনমোহনের নামটা প্রচার করার জন্য তারা আবার দয়াল আবার জীবিত করছে। যে তুই যাবি কই, তুই তারা যাইতে দিব না, তুই তো আমার নাম প্রচার করে তারপর যাবি। তো এই রফিক সরকার অলি আল্লাহর দোয়ায় এই যে গান গাইছে দরবারে বাইচা গেছে, নাহলে সে বাঁচার কথা না। সে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে 3 দিন একবারে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, রক্ত যাইতে যেতে সে মরার মধ্যে সে রফিক সরকার আবার বাচ্চা অলি আল্লাহর দোয়ায় মাজারে টাজারে গান গায়, বিভিন্ন অলি আল্লাহর দরবারে গান গায়। এই জন্য আল্লাহ বলছে তোর দিয়ে আরো অনেক কর্ম আছে, তোর যাইতে দিব না। আল্লাহ তাকে বাঁচায় রাখছে। তো যাই, আমি রফিক সরকার আমারও কিন্তু বাড়ি বানসারামপুর, রফিক সরকারের বাড়ি হোম না, একই জায়গায় আমরা। আর আমার আম্মা খুব মনমোহনের একেবারে বাউল শিল্পী থেকে শুরু করে যারা ফোক সঙ্গীত করে তাদের প্রত্যেকেই মনমোহনকে কেন জানি খুবই ভালো গায়। আমরা আজকে জান্নাত বৈদেশির কাছে যেমন জান্নাতের ছোঁয়া পেয়েছি, তেমনি জহির পাগলার কাছে মলয়ার যে আসল সুর, মাটির সুর, মনে হচ্ছে যেন আজ থেকে 100 বছর আগে, 75 বছর আগে, 50 বছর আগে সেই মলয়ার ভাব বৈঠকি যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমায় সদ্ভাব সঙ্গীত শুনছি। মলয়ার অপর নাম হচ্ছে সদ্ভাব সঙ্গীত। নিজের স্বভাবকে সংযত করার জন্য মলয়া শুনুন। এবারে আমাদের মাঝে সঙ্গীত নিয়ে আসছেন ও জয়দেবদা, একটু কথা বলবে দয়াময়। উপস্থিত সুধীর সাজ্জন, আমরা যে আঙ্গিনায় আজকে বসে অনুষ্ঠান করছি, এই আত্মগান শিক্ষা লাভের পাঠশালা গড়েছেন সাধক কবি মনমোহন দত্ত। তারই গুরু গুরুদেব দয়ামা নামের প্রবর্তক অবতার মহারাজ আনন্দ স্বামীজির 193তম জন্মোৎসব আগামী 11 বৈশাখ 1432 বাংলা 25 এপ্রিল 2025 শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ আনন্দ ধামে উদযাপিত হবে।